ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। আমরা ইমানের পথে মরতে চাই না? কি বলেন, ইমানের পথে মরতে চাই তো? কারা কারা ইমানের পথে মরতে চাই একটু দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সকলে আমার সাথে দুইটা লাইন বলি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই আসমানের মালিক এক আল্লাহ, এ জমিনের মালিক এক আল্লাহ, হায়াতের মালিক এক আল্লাহ, মৌতের মালিক এক আল্লাহ, স্থায়ী সরকার যে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ, ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভূমি, শাহজালাল, শাহ মাখদুম সহ অসংখ্য ওলি আল্লাহদের পদচারণায় ধন্য। এদেশের নন্দিত নিরপরাধ অসংখ্য ওলামা ইকরামদের শহীদে মিছিলে ভরপুর। যে বহুতে আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাত নিয়ে তাজা রক্ত ঝরিয়েছেন, যে রক্তের উপর দিয়ে নতুন একটি সূর্যোদয় হয়েছে, সে নতুন সূর্যোদয়ের স্বাধীন বাংলাদেশ আপনার মার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ, যার চারিদিকে জল দ্বারা বেষ্টিত, আমাদের দ্বীপ জেলা ভোলা। এ ভোলার অন্যতম উপজেলা ব্রাহ্মণদিন থানাধীন ঐতিহ্যবাহী ইদারার মূল কেন্দ্র মাদ্রাসার ময়দানে ইদারা ইসলামী কিরাত স্কিমের প্রতিষ্ঠাতা আল্লামা নুরুল হক রাহমাতুল্লাহ আলাইহি আজিমুশ শান ইসালে সওয়াব
তিন রাতব্যাপী 20তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় রজনীর দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশনের সম্মানিত মহতারাম সভাপতি, 3 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের সকল মুসলমানদের জন্য এক বিশেষ নেয়ামত, বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর, চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আওলাদ রাসূল আল্লামা আল-হাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাজের জাবেরি আল মাদানী সাহেব মাদাদিল্লাহুল আলী, আতা আল্লাহু উমরাহু ওয়া বারাকাহু ফি হায়াতি। সকল বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। গতকালকে আমাদের সামনে আলোচনা পেশ করেছিলেন আমাদের সম্মানিত প্রধান মেহমানের সাহেবজাদা, বিশিষ্ট আলেম দ্বীন, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ আনাস বিন আনোয়ার হোসেন তাহের জাবারি আল মাদানী সাহেব। আজ দ্বিতীয় রজনীতে সমাপন অধিবেশনে আপনাদের মাঝে তাশরীফ আনবেন, আলোচনা করবেন এই দিন জেলা ভোলার নন্দিত আলেম দ্বীন, মুফাসসির কোরআন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ভোলা জেলার সম্মানিত মাস্টার ট্রেনার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন হযরত মাওলানা রিয়াজউদ্দিন কাসিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, দৌলতখান ঐতিহ্যবাহী হাজীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মরহুম আল্লামা নুরুল হক রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ব্রাহ্মণগঞ্জ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোবারকুল করিম সাহেব, মঞ্চে এবং ময়দানে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্য আওলাদ, নায়েবে রাসূল, আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের ময়দানে এবং মঞ্চে এবং চতুর্দিক অবস্থানরত যত উলামায়ে কেরাম আছে, আল্লাহ সকল উলামায়ে কেরামদেরকে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের উদ্দেশ্য হলেও দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন।